ব্যক্তি ছিল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছেন, ও রাসূল, আমার উপর তো অনেক প্রকারের বিপদ আপদ এসে থাকে, আমি এ সমস্ত বিপদ আপদ থেকে কিভাবে উদ্ধার পাবো, কিভাবে রক্ষা পাবো? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ওই ব্যক্তি কান্নাকাটি করে বলতেছেন, রে নবী, আপনি আল্লাহর সঙ্গে তো দিদার করেন, কথা বলেন, তুর পাহাড়ে যান, আল্লাহর কাছে আমার ব্যাপারে বলেন তো, আমি যেন আমার ভবিষ্যৎটা আগে জানতে পারি, যে আমার ভবিষ্যতে কোনো উপকার আসতেছে নাকি কোনো ক্ষতি আসতেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বললেন, রে আল্লাহর বান্দা, তুমি এই ব্যাপারে একবারও আর সামনে বাড়ায় না, আমাকে তুমি বলো না, এটা কিন্তু খুব ভয়ঙ্কর হবে। অবশেষে বলল, না, তুমি তোমার আল্লাহকে বলবে, আল্লাহ যেন এটা আমাকে করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আমার অমুক কওম, আমার অমুক উম্মত আপনার কাছে ফরিয়াদ করছে যে তার সামনের ভবিষ্যৎ সে আগেই যেন জানতে পায়, এরকম একটা আবদার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, রে মুসা, তুমি তোমার ওই উম্মতকে বলে দিবে সে যেন এই বিষয় আর একবারও চিন্তা ভাবনা না করে। হযরত মুসা আলাইহিস সালাম তার কাছে কথাটা পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে সে মন মরা হয়ে গেল এবং পরের দিন যখন আবার তুর পাহাড়ে আল্লাহর সাক্ষাতে আল্লাহর সঙ্গে কথোপকথন করার জন্য মুসা আলাইহিস সালাম যখন আবার রওনা দিয়েছেন, পথের মধ্যে ওই ব্যক্তি আবার তাকে ধরছে, ও মুসা, ও আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছ থেকে আমার যে করে হোক এই ফরিয়াদটা পূরণ করে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বারবার বললাম নিষেধ করতে, কিন্তু সে যখন মানবেই না, তাইলে কি করার? অর্থাৎ মুসা আলাইহিস সালাম, এ মুসা, তুমি তোমার উম্মতকে বলে দাও সে তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবে, আমি এরকম পাওয়ার তার মধ্যে দিয়ে দিলাম। আল্লাহর একটা বিশাল লীলা খেলা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা পাওয়ার দিয়ে দিলেন যে সে সামনে কি হবে, তার ভবিষ্যৎ ভালো নাকি খারাপ সে বুঝতে পারবে, এরকম একটা পাওয়ার তার মধ্যে দিয়ে দিলেন। আল্লাহর বান্দা যখন এই পাওয়ার পায়ে দুনিয়াতে ছুটে বেড়ায়, ক্ষেত খামারে যায়, বিভিন্ন কাজে লিপ্ত হয়, এমন সময় তার কানে একদিন